অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি ২ কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে আ পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই। এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ-সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে। জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া আর কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। এমনি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, আ কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে। যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে আ দান করবেন। স্বামী-স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী-স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থায় যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয়। অনেকে অজুর পর অজুর পানি মোছেন না। জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এজন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব ২ টাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে অ্যা আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশ কোন হাদিসে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২ টারই আমল পাওয়া যায়। আমরা যে কথাগুলো জানলাম, শুনলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুন। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু আ অবশ্যই ত্রুটিপূর্ণ হবে। নামাজের কোয়ালিটি নষ্ট হবে। কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না। বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে।